2025 সাল এবং জানুয়ারি মাস বছরের প্রথম মাস নিজেকে চেঞ্জ করার সুবর্ণ একটি কি বলে দিক। সো আজকে আমি আপনাদেরকে যেগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে আমার থেকে আমি জাস্ট শেয়ার করব, বাকিটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে যদি কোনো পজিটিভ সাইড থাকে সেটা অবশ্যই আপনারা মেনটেন করার জন্য ট্রাই করতে পারেন। সো সেইটা হচ্ছে এই জানুয়ারি মাসটা আমরা মানে আমাদের এই বছরের সবচাইতে টার্নিং একটা পয়েন্ট হিসেবে নিতে পারি। সেটা হচ্ছে আমরা মিনিমাম প্রতিদিন ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটবো, সন্ধ্যায় 30 মিনিট হাঁটবো। দেন হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা হচ্ছে আমরা মর্নিং টাইমে উপভোগ করব। দেন হচ্ছে আমরা যেটা বলবো, এই জানুয়ারি মাসে আপনি প্রতিদিন নতুন কোনো মানুষের সাথে পরিচয় হব, মানে নতুন কোনো না কোনো মানুষের সাথে পরিচয় হব, যার সাথে নিজের কন্ট্যাক্ট নাম্বারটা তার কন্ট্যাক্ট নাম্বারের সাথে অ্যাড করিয়ে সেভ করিয়ে দেন আমাদের কি হবে, একটা ব্যবসা হয়ে যাবে। সো ব্যবসাটা হচ্ছে অবশ্যই পজিটিভ সাইড, নট নেগেটিভ সাইড বলতে পারেন। কজ দেখেন, আপনি যখন প্রতিদিন ধরেন 4-5টা করে নতুন মানুষের সাথে মিশার পর কি হচ্ছে, তাদের থেকে কোনো না কোনো জিনিস আপনি শিখতে পারছেন, কোনো না কোনো টপিক আপনি কি করছেন, শিখতে পারছেন। সেটা নিয়ে আপনি কি করতে পারবেন লাইফে, যদি কখনোই আপনি কোনো বিজনেসম্যান বা হতে চান, সেক্ষেত্রে কি হবে, ওই একটা লাইন আপনি এক একজনের থেকে শিখে শিখে নিজে হয়তো ভালো কিছু করতে পারবেন। সেটা হতে পারে ভালো কোনো বিজনেস, বা হচ্ছে এটাও একটা টার্নিং পয়েন্টের মধ্যে পড়ে যায়। দেন হচ্ছে আপনি নিজেকে অনেক সময় দিবেন, এবং হচ্ছে আপনি যে কাজটা করবেন সেই কাজটাকে গুছানোর জন্য ট্রাই করবেন, এবং একটা টার্গেট নিয়ে কাজ করবেন যে আপনি এই কাজটা করছেন গত 5 মাস পরে এই টার্গেটটা এই ভালো একটা পর্যায়ে যায় পৌঁছাবে। সো অবশ্যই এই বিষয়ে মানে এই সিরিয়াসনেসটা নিয়ে কাজ করতে হবে, সেটা যে কোনো কাজ হোক না কেন। এটা হতে পারে বিজনেস প্ল্যান, এটা হতে পারে আপনার জব প্ল্যানস। সো এভরিথিং আপনার বিষয়টাকে খুব আপডেট করার জন্য আমরা কি করব, এক একটা প্ল্যানিং করার জন্য ট্রাই করব। সো দেখা যাচ্ছে দিন শেষে আপনি যখন নিজে ডায়েরি কলম নিয়ে একটা প্ল্যান রেডি করবেন, এই প্ল্যান অনুযায়ী যদি আপনি হয়তো ফুল কাজ করতে পারছেন না, বাট আস্তে আস্তে অল্প 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 করে এগোচ্ছেন, সো কী হবে, একটা জায়গায় যেয়ে দেখবেন যে না, পুরো সব কিছুই ডিফারেন্ট হয়ে গিয়েছে। সো কী করবি, জানুয়ারি মাসটাতে আমরা নিজেকে এমনভাবে তৈরি করব যেটা কি না মানে আমাদের লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। দেন হচ্ছে আমরা সবসময় মানুষকে কষ্ট দিয়ে কথা না বলার জন্য ট্রাই করব, সবসময় মানুষের কথা শুনবো, এবং শোনার জন্য বেশি ট্রাই করব, কথা কম বলবো। ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের লাইফটাকে ক্রিয়েট করতে পারি। দেখা যাচ্ছে আপনি যদি অনেক বেশি শুনতে পান, দেখা যাচ্ছে এই প্রত্যেকটা মানুষ কথা বলতে বেশি পছন্দ করে, মানে নিজেকে উপস্থাপন করতে অনেক বেশি পছন্দ করে। আর যখন আপনি কথা কম বলে এই মানুষের উপস্থাপনের তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তখন দেখবেন ওই মানুষটা দিন শেষে বলবে যে আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে এত ধৈর্য দিয়ে শুনছে, দ্যাট মিনস সে আমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে, এবং অনেক বেশি ধৈর্য তার। তখন কি হবে, ওই মানুষটার যে ভালোবাসাটা, মানে আপনার প্রতি যে ভালোবাসাটা ক্রিয়েট হবে, সেটা আপনি ভাবতেও পারবেন না। দিন শেষে দেখবেন কোনো না কোনো প্রয়োজনে এবং কোনো না কোনো দেখা যাচ্ছে হেল্পের বিষয় হলেও আপনাকে সে সবার আগে হেল্প করবে, এবং সবার আগে কোনো কিছু করার আগে, ভালো কিছু করার আগে আপনাকে সে আগে বলবে যে এই বিষয়টা আমি করতে চাচ্ছি। দেখবেন দিন শেষে আপনি সবার প্রিয়জন হয়ে দাঁড়াবেন, এবং প্রিয় মানুষ হয়ে তার জীবনে বসবাস করতে পারবেন। সো অবশ্যই এই দিকটাকে মেনটেন করতে হবে। সো দিন শেষে কখনোই একা থাকবেন না, যখন এই কাজগুলো করবেন না, দিন শেষে নিজেকে একা ফিল হবে না, মনে করবেন যে আপনার চারপাশে অনেকে আছে, এবং অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আপনাকে অনেক ভালোবাসে, অনেক মনোযোগ সহকারে আপনাকে শ্রদ্ধা করে, এবং আপনাকে সব কিছু শেয়ার করে। তখন আপনি মনে করবেন আপনি লাইফে ভালো কিছু হতে যাচ্ছেন, এবং মানুষের পছন্দনীয় একজন পার্সন হচ্ছেন। সো এটাই আমি মনে করি, মানে 2025 সালের এবং জানুয়ারি মাসের মানে ফার্স্ট, মানে বেস্ট টার্গেট বলেন, এবং বেস্ট প্রায়োরিটি নিজেকে দেওয়ার মতো একজন মানুষ বলেন, সব কিছুই আপনি খুঁজে পাবেন নিজের মধ্যে। সো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই বোঝার জন্য ট্রাই করবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।